থেকে কেউ উপদেশ দিয়েছেন যে এটা আমরা কার্বন ট্রেডিং মেথডে আনতে পারি, যদিও এটা আনতে পারি, বাট ইটস এ ডিফিকাল্ট প্রসেসটা হচ্ছে এই যে এইটাকে সার্টিফাইড কার্বন রিডাকশন আওতায় এটাকে টেস্ট করে যদি মনে হয় যে এটা ইট ইজ সার্টিফাইড বাই সাম অর্গানাইজেশন, তখন এটাকে কার্বন ট্রেডিং মেথডে আনা যাবে। তবুও এটা একটা প্রসেসটা অবশ্যই, কিন্তু আমাদের সলিড ওয়েস্ট যে ডিসপোজাল সিস্টেম এটাকে পুরোপুরি কার্বন ট্রেডিং আনা সম্ভব, কিন্তু এটার কোনো ইনিশিয়েটিভ কেউ নেয়নি। আমাদের বড় প্রবলেম এখন হচ্ছে বায়ু দূষণ। তো বায়ু দূষণের ইনিশিয়েটিভ কিছু আছে আমাদের এই বাজেটে, কিন্তু নট অল। কারণ বায়ু দূষণের মেইন কারণ যেগুলো, এগুলোকে যদি আমি কন্ট্রোল না করতে পারি বা আইনের আওতায় আনতে না পারি, তাহলে আমাদের বায়ু দূষণ কন্ট্রোল হবে কি করে? এর ভিতরে একটা কম্পোনেন্ট আছে যেটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে করা সম্ভব নয়। কারণ বায়ু দূষণটা হয় হচ্ছে যে আমাদের এখানে যত দূষণ হয় অ্যাকচুয়ালি এই ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এই বেল্টে, বাংলাদেশ সহ, অর্থাৎ হিমালয়ের যে রেঞ্জের যে ভিতরের যে কান্ট্রি আছে, এখানে সমস্যাটা হচ্ছে যে এই যত পলিউশন হয়, এই পলিউশন গুলো মুভ করে।